নমস্কার। আজকের আমরা যে আলোচনাটা করতে চলেছি এটা তাদের জন্য যারা নতুন বাবা অথবা মা হয়েছেন। নতুন বাবা মা হওয়ার যে যে ফিলিংস এটা খুব ভালো লাগে এবং তার সন্তানের প্রতি অনেক কিছু স্বপ্ন যেন জুড়ে যায়। যেসব বাবা মারা তাদের সন্তানদের খুব সিরিয়াসলি তাদের উচ্চশিক্ষার জন্য একটা ফান্ড ক্রিয়েট করতে চাইছেন, এই ভিডিওটা তাদের জন্য। আমি সৌরভ নাথ, এলআইসির একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আসুন দেখি আপনার সন্তানের জন্য আমরা কি করে একটা বড় ফান্ড তৈরি করতে পারি এবং কি কি বেনিফিট আমরা এলআইসি দিচ্ছি যেটা ব্যাংক লোন বা ইএমআই দিচ্ছে না। চলুন প্রথমেই বলি, এলআইসি সম্বন্ধে সবারই কোনো না কোনো সবাই নামটা শুনেছেন, যেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থা। এটা একটা বীমা সংস্থা। আজকে আমাদের ফোকাস হচ্ছে চাইল্ড প্ল্যানের উপর। দেখা যাচ্ছে আপনার সন্তানের বয়স যদি 1 দিন থেকে 12 বছর অবধি হয় তাহলে আপনি এই চাইল্ড প্ল্যানটা নিতে পারেন। চাইল্ড প্ল্যানের প্রথম কিছু কিছু কন্ডিশন আছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে চাইল্ড প্ল্যানের যে ম্যাচুরিটিটা পাওয়া যায় বাচ্চার বা আপনার সন্তানের বয়সের ওপর। আপনার সন্তান যখন 20 বছরের হবে তখন সে একটা টাকা পাবে, আপনার সন্তান যখন 25 বছর হবে তখন সে একটা টাকা পাবে। যাই প্রথমেই বলে রাখি, এই চাইল্ড প্ল্যানটার মিনিমাম একদম মিনিমাম প্রিমিয়াম আসে 1000 টাকা প্রতি মাসে, মিনিমাম হচ্ছে 12,000 টাকা পার ইয়ার। এবারে আমরা একটা সাধারণ এবং বাস্তব মডেলে উদাহরণের সঙ্গে বিষয়টা বুঝি। দেখা যাচ্ছে যে আপনার সন্তানের বয়স হচ্ছে 1 বছর। যদি আপনার সন্তানের বয়স যদি 1 বছর হয় তাহলে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 19 বছর। আর যদি আপনার সন্তানের বয়স হয় 2 বছর তাহলে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 18 বছর। এরকম ভাবে যদি আপনার সন্তানের বয়স হয় 12 বছর তাহলে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 8 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে। এখানে যেমন প্রিমিয়াম পেইং টার্ম যতদিন আপনি প্রিমিয়াম দেবেন সেটা যেহেতু কমে যাচ্ছে, প্রিমিয়ামটা বাড়তে থাকে। ওই জন্য আমরা সবাইকেই রিকোয়েস্ট করি বা সবাইকেই এটাই অফার করি যে বাচ্চার যত কম বয়স তত কম বয়সে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি এই প্ল্যানটাকে নিন। আসি, ধরে নিচ্ছি আমি নর্মাল কন্ডিশনে এখন প্রথমে ধরে নিচ্ছি কি যে আপনি প্রতি বছর আপনার সন্তানের জন্য 50,000 টাকা করে প্রিমিয়াম দেন, 50,000 আপনি প্রিমিয়াম দেন। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। আপনার সন্তানের বয়স হচ্ছে 1 বছর, আপনি প্রিমিয়াম দিচ্ছেন 19 বছর। এই 19 বছর 50,000 টাকা প্রিমিয়াম দেওয়ার ফলে দেখা যাচ্ছে কি যে যখন 25 বছর বয়স হচ্ছে আপনার সন্তানের, তখন আপনার সন্তানের কাছে 26 লাখ টাকার একটা ফান্ড থাকছে। এবং শুধু তাই নয়, 20 বছর থেকে 25 বছরের মধ্যে আপনার সন্তান একটা অ্যামাউন্ট সে পেতে থাকছে তার তখনকার পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য। এবং এই 26 লাখ টাকা যে ফান্ডটা, এটা টোটালি ট্যাক্স ফ্রি, একটা টাকা ট্যাক্স লাগবে না। ইভেন এই যে প্রিমিয়ামটা আপনি দিচ্ছেন সেখান থেকে আপনি নিজের ট্যাক্সও ছাড় পাচ্ছেন। এবারে আমি আসছি একটু আনফরচুনেট কন্ডিশনে। কেন বলছি আনফরচুনেট কন্ডিশন? কারণ এলআইসি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, আমরা একটা জীবন বীমা দিই, ফলে আমাদের ক্ষেত্রে আনফরচুনেট কন্ডিশন থাকেই। দেখা যাচ্ছে যে কোনো একজন সন্তানের পিতা এই পলিসিটা শুরু করেছেন, করার পরেই কোনো একটা আনফরচুনেট কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেছে, যেতেই পারে, জীবন যা আছে। যাই হোক, তো যখন এই আনফরচুনেট কন্ডিশনটা ধরে নিচ্ছি তার হচ্ছে 5 বছর বাদে গিয়ে ঘটেছে, তাহলে এই সামনের যে বাকি যে প্রিমিয়ামগুলো, এই প্রিমিয়ামগুলো সব মুকুব হয়ে যায়। এগুলো কিছুই এলআইসিকে দিতে হয় না, কারণ এলআইসি মনে করে যে যদি সেই সন্তানটার অভিভাবকই যদি উপস্থিত নেই তাহলে
তার প্রিমিয়ামের বোঝা কেউ নেবে না, সেই জন্য এই যে প্রিমিয়ামের বোঝাটা এলআইসি নেয়। এবং তার যে বেনিফিটে একটা টাকা তার কম আসবে না, ফুল বেনিফিট 26 লাখ ট্যাক্স ফ্রি 25 বছর বয়সে সে পাবে, এবং 20 থেকে 25 বছরের মাঝে যে টাকাটা সে পেত সেটাও সে পাবে এডুকেশনাল পারপাসে। এবারে আমরা একটুখানি চলে আসি যে এইরকম অবজেকশনে যেখানে তার অভিভাবক মনে করে যে এখন আমি কেন এলআইসি করব, তার থেকে আমি সেই সময় একটা এডুকেশনাল লোন নিয়ে নেব। এবার আমি সব থেকে কম ইএমআই বা সব থেকে কম খরচের একটা মানে কম ইন্টারেস্টের একটা এডুকেশনাল লোন ধরছি, সেটা হচ্ছে আমাদের এসবিআই এর একটা এডুকেশনাল লোন। ঠিক আছে, এবারে এসবিআই এর এডুকেশনাল লোনের ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাচ্ছে, আমি যদি এই যে 26 লাখ টাকাটাকেই যদি আমি একটা মডেল ধরি, তাহলে আমরা দেখতে পাই যে এডুকেশনাল লোনে টাকাটা এসবিআই ডাইরেক্ট দেয় কলেজে বা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে, এবং সেখানে একটা 10% একটা মার্জিন থাকে। মার্জিন মানে কি, মানে হচ্ছে 90% দায়িত্ব আমরা সেখানে ছিলাম। আচ্ছা, এডুকেশনাল লোনের ক্ষেত্রে এসবিআই কি করছে, তার টাকাটা ডাইরেক্ট কলেজে দিচ্ছে, আর আপনাকে একটা 10% মার্জিন দিচ্ছে। মানে যদি 1 লাখ টাকা যদি ফিজ হয়, তাহলে এসবিআই বলছে কি যে আমি 90,000 টাকা দেবো, আপনাকে কিন্তু 10,000 টাকা দিতে হবে। ঠিক আছে, এবার সেই লোনটাতে আপনার সন্তান পড়াশোনা করলো 4 বছর প্লাস 1 বছর, মানে 5 বছর আপনাকে ইএমআই শুরু করতে হবে না, কিন্তু আপনার কাছে একটা অপশন আছে, আপনি শুরু করতে পারেন। এবার 5 বছর পর থেকে আপনার ইএমআই এর অঙ্কটা মিনিমাম যাচ্ছে 1.5 লাখ টাকা, 1.5 লাখ। কত বছরের জন্য? 20 ইয়ার্সের জন্য, এটাতে মিনিমাম। এবার এটাতে নর্মাল কন্ডিশনে আজকের থেকে যদি আপনি আপনার সন্তানের জন্য এলআইসির প্ল্যান নেন, তাহলে আপনি প্রিমিয়াম আজকের থেকে দেওয়া শুরু করবেন। মানে 20 বছর আগে থেকে আপনি প্রিমিয়ামটা দিচ্ছেন, আপনার উপর রিস্ক ফ্যাক্টর কম, মানে আনফরচুনেট কন্ডিশন আসার ফ্যাক্টর কম। যদি চলেও আসে, তবুও আপনি যে স্বপ্নটা দেখেছেন সেটা সফল হবেই, গ্যারান্টেড। কিন্তু যদি ইএমআই এর ক্ষেত্রে যদি এই আনফরচুনেট কন্ডিশনটা আসে, যেখানে রিস্ক বেশি, কারণ 20 বছর বেশি হয়ে গেছে আপনার, তারপরে আনফরচুনেট কন্ডিশন আসার রিস্কটা বেশি বেড়ে গেছে। এবার সেই কন্ডিশনে যদি কোনো আনফরচুনেট কেস হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাংক এই ইএমআই কে মুকুব করে না, সেই ইএমআইটা চলে আসে আপনার সন্তানের ঘাড়ে। এবং আপনার সন্তান নিজে সবে চাকরিতে ঢুকেছে বা সে একটা চাকরির জন্য স্ট্রাগল করছে, সেখানে তার একটা 1.5 লাখ টাকার একটা ইএমআই, যেটা প্রেসারাইজড ইএমআই 20 বছরের জন্য তার মাথায় চেপে গেল। একটু ভাবুন যে আজ থেকে 20 বছর পর থেকে এই ইএমআইটা দেবেন, নাকি আজকের থেকেই আপনার সন্তানের জন্য একটা এলআইসি চাইল্ড প্ল্যান নিয়ে নেবেন? উত্তরটা সিম্পল, আজকের থেকেই নেওয়াটাই উচিত। যাই হোক, এইটা হচ্ছে একটা বেসিক ধারণা যে এলআইসি চাইল্ড প্ল্যান কিরকম ভাবে কাজ করে। আপনারা আমাদের ফেসবুক পেজ এলআইসি সলিউশন কলকাতা 7003235917 এই পেজটাকে ফলো করুন, আমার এই ভিডিওটা শেয়ার করুন, এবং আমাদের যে মানে লোকেশন, আমরা কলকাতা, বারুইপুর, হাওড়া 2 24 পরগনায় আমরা আমাদের সার্ভিস এবং সাপোর্ট দিয়ে থাকি। আর সবাইকে অনুরোধ করব যে প্লিজ একটু ভাবুন। নমস্কার।